জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, মাসি কাজ করছে, মাসির ঘর ছাড় দেওয়া হয়ে গেছে। মাসিকে এবার বললাম জামা কাপড়টা কেচে দাও, এখন একটু রোদ্দুর রোদ্দুর উঠেছে, এখন কতক্ষণ রোদ্দুরটা থাকবে জানি না। তো তাই জামা কাপড়টা কেচে দিতে বললাম, যতটুকু জল ঝরে যাবে ততটুকুই সুবিধা। তারপর না হয় ঘরে মেলে দেবো বৃষ্টি পড়লে। তো ওর কাকু ফোন করেছিল, ওর কাকু বললো ওখানে জল আছে ওদের স্কুলের সামনে, তো পাঠাবেন কি না। বললাম দরকার নেই, পাঠিয়ে এমনিতেই তো চারিদিকেই আমার বরের শরীর খারাপ, হাজব্যান্ডের। তারপর আবার এর যদি শরীর খারাপ হয়ে যায় তো মুশকিলে হয়ে যাবে, জলে ভিজে টিজে। দরকার নেই, থাক, একেবারে মঙ্গলবার থেকেই যাবে। সোমবার যেহেতু বার্থডে ওর, তাই জন্য তো পাঠাবো না। তো নাহলে পাঠাতাম, তো মঙ্গলবার থেকেই যাবে। এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক এখন কি হয়। তো আমার হাজব্যান্ডের শরীরটা তো আগের থেকে ভালো আছে, কিন্তু ওই রাত্রির হলেই একটু গাটা ছ্যাঁক করছে। কালকে যদিও জ্বর আসেনি, আর রাত্রিবেলার দিকে ভাবছিল জ্বর এসছে, একটু শরীরটা খারাপ লাগছিল। তো তখন মেপে দিয়ে মাপিনি, গায়ে হাত দিয়ে দেখলাম যে না, জ্বর নেই, পুরো ঠান্ডাই গা। শরীরটা যা শুধু সবেমাত্র কালকেই তো ওষুধটা পড়েছে, অ্যালোপ্যাথিক যে ডাক্তারকে দেখিয়েছেন, তো তার জন্য হয়তো এরকম হয়েছে। 2 দিন তো সময় লাগবে, ওষুধ অ্যান্টিবায়োটিক একদিন পড়লেই তার হয় না, 2-3 দিন গেলে তারপর শরীরটা ঠিক হয়। তো এই ওষুধ খেয়েছে। এখন সকালবেলা উঠে খালি পেটে কোনো ওষুধ নেই, হোমিওপ্যাথিক ওষুধগুলো খাচ্ছে। আমি বললাম ওটাও চালিয়ে যাও, দাঁতের ব্যথার ওইবার ওষুধগুলো রয়েছে যেহেতু, তো সেটা খাচ্ছে। আর এবার যাবো, চা করবো, চাটা করে দিই, তারপরে জল খাবার কিছু খেয়ে তারপর না হয় ওষুধগুলো খাবে। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন। আর রান্নাবান্না বলতে গেলে আজকে বিরিয়ানি তো আছে, অল্পই আছে, বেশি নেই। আর দেখি একটুখানি মাছের ঝালও আছে। আলুটা গতকাল যেটা কাটা হয়েছিল, সেই আলুটা ইয়ে করে ফেলবো, কী বলে, ভাজাটা করে ফেলবো, ভাজা বা বাটি চচ্চড়ি যেটা হোক একটা করে ফেলবো রাত্রিরের জন্য। আর আজকে আমার মামার ছেলে যেহেতু আসবে, তো রাত্রিরের জন্য ও আসবে যেহেতু, ওর জন্য একটা তরকারি তো করতেই হবে। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে চা করি, চা খাই। আমি আবার পরে আসছি, তারপর না হয় ছেলেকে তুলি। চা বসিয়ে দিয়েছি আদা চিনি দিয়ে। আর এই যে আকাশটা দেখুন, এখন আবার মেঘলা করছে। আর এখানে ওটাকে দুধটাও জাল দিতে বসিয়েছি নতুন করে। ততক্ষণ মাসির কাঁচা হয়ে গেছে, মাসি ঘর মুছতে যাবে, বলছে তাহলে এটাকে একটু দিয়ে চা পাতা দিই। এই চা পাতা দিয়ে দিয়েছে, ফুটতে শুরু করে দিয়েছে। ঢালি, চা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এখানে দুধটা হোক, ততক্ষণ কমিয়ে দিয়ে যাই। চলুন চাটা আগে খেয়ে নিই, পরে রান্নাঘরে চলে গেছি। ওই আলুটা কাটা ছিল, মাসি গতকাল কেটে দিয়ে গেছিলো, তো সেটাকে তো বের করে রেখেছিলাম সকালেই। তো এখন বেগুন কেটে নিচ্ছি, আর চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তেল দিয়ে, যে ওই বাটি চচ্চড়িটা করবো, রাত্রিবেলাও খাওয়া হয়ে যাবে। আর বিরিয়ানি যেটা আছে আমার হাজব্যান্ডকে আর ছেলেকে দিয়ে দেবো, আমি আর খাবো না, আমি একটু ভাত খাবো। আমার এই চচ্চড়ি দিয়ে বাটি চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে করলেন আমার খুব ভাত খেতে ইচ্ছে করে। আর মাছের ঝালও আছে, অনেক দিন বাসি হয়ে যাচ্ছে, তো ভাবছি আজকে খেয়ে নেবো। তো একটা মাছ থাকবে, তাও আমার দেখি কী করবো, ওটা দেখা যাবে। এখানে নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়েছি, আর জিরে গুঁড়ো সামান্য দিয়েছি, আর মিষ্টি দিয়েছি অল্প একদম। তো হলুদটা একটু বেশি লেগেছে, আমি বুঝতে পারিনি, আর একটু পরে দিতে হয়েছে। যা এখানে তেলের ঢাকনাটা পড়ে গেল এর ওপরে, তো ধুয়ে নিয়ে লাগিয়েছি। তো এদিকে একটু সামান্য জল দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে দিয়ে। কাঁচা লঙ্কা তো অবশ্যই দিতে হবে, আমি তো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে করি না। আর এদিকে ভাতটা বসাবো, আগে ছেলেকে তুলি, ছেলে এখনও ওঠেনি, মাসির কাজ হয়ে গেছে। তো চলুন, আমার হাজব্যান্ড গেছে বাজারে। এখন বিরিয়ানি কেন রে, দুপুরবেলা খাবি না? মাছের ঝাল আছে, তারপর চিংড়ি মাছের যে বাটি চচ্চড়ি হয় ওটা খাবো। ও, ওর জন্য তুই এখনই খেয়ে নিচ্ছিস? বাহ, দেখেছেন, বলে অল্প করে দাও। ওর পাপাকে একটু বেশি করে দিয়েছি, ওর পাপা অল্প ছিল, আর আমি তো খাচ্ছি না, তো ওরটা থেকেও দিয়ে দিয়েছি, আমারটা দিয়ে দিয়েছি, দিয়ে খাচ্ছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আমার জন্য আর ছেলের জন্য। আর এখানে এই যে আমার হাজব্যান্ডের, বললাম না, এই যে। তো ঠিক আছে, চলুন ভাতটা করে ফেলি। আর এইটুকুনি ভাত আছে, আর এই হচ্ছে চচ্চড়িটা যেটা করেছি চিংড়ি মাছ দিয়ে। এই যে রাত্রিরও হয়ে যাবে, এবারে আমার আর ছেলের অল্প অল্প করে নেবো। মামার ছেলেকে ফোন করলাম, মামার ছেলে বললো আসবে রাত্রিবেলা, তো ওর জন্য তার তরকারিটা আছে, ভালোই আছে, একটা কিছু করে দেবো, আরেকটা হয়ে যাবে। তো চলুন পরে আসছি, ভাতটা করে দিয়ে দিয়েছি, ঠিক সামান্য একটু ভাত মিশিয়েছি, আর মিশিয়ে লাগেনি। তো খেয়ে নিই। শরীর কেমন আছে গো? আর আরেকজন, এই যে, যাও পড়ো, তুমি পড়ো। আর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হলো,
এক্ষুনি এখন একটু কমেছে, জামা কাপড় ভাগ্যিস তুলে নিয়েছিলাম, আর এখন বাজে 12টা 10। তো চলুন হোক খাক, আমি পরে আসছি। আমার খাবার বেড়ে নিয়েছি, এখানে মাছের ঝাল আর ওই বাটি চচ্চড়িটা, এটা আমি পরে খাবো, কারণ কি এটা খেলে না এটা আর ভালো লাগবে না, তাই মাছের ঝাল দিয়ে খেয়ে নিয়ে তারপরে এটা খাবো। তো ছেলে বললো একটু পরে খাবে, যেহেতু বিরিয়ানি খেয়েছে। তো এখন বাজে হচ্ছে 2:25। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি পরে আসছি। কি করছিস এখন? কি ও, ওইসব খেলা হচ্ছে? পড়াশোনা কখন হবে তাহলে? কটা বাজে দেখেছিস? 3:15 বেজে গিয়ে 20 বাজতে চললো। খাওয়া দাওয়া সেরে তো একটু আগে উঠলি, পেট ভর্তি ছিল না? আমি এই জন্য বলছিলাম কাশি, হ্যাঁ হবে তো, নে না খেল, বিশালের সাথে খেল, খেলে নিয়ে ঘামটা নাম হচ্ছে বসে থাক, দেখ কাশি হবে না তো তোর, তখন সুন্দর শরীর থাকবে। বারবার বলি এদিকে তাকা, আমি তোকে বারবার বলি, এই সামনে তোর জন্মদিন, কাল বাদে পরশু জন্মদিন তোর, দেখলি শরীরটা কেমন খারাপ করছিস? লজ্জা নেই তোর, জানিস তো, লজ্জা নেই। 1 মাস আগে ঠিক এই জগন্নাথ দেবের পুজোর সময় ঠান্ডাটা লাগিয়েছিলিস, আবার ঠিক দেখ 1 মাস পরে, মানে প্রত্যেক মাসে তোর বাধা ধরা তোর মানে রুটিন হয়ে গেছে নাকি? আর হাসছে দেখো নির্লজ্জের মতো, অসভ্য ছেলে। হ্যাঁ যা পড়তে বাস। গুড ইভিনিং, এখন 3:30 বাজে। আমার হাজব্যান্ড এসেছিলো, এসে একটু কাজ ছিল, কাজ করে বেরিয়ে গেল। আর তো ছেলে তো এখন পড়তে বসেনি, একটু আগে দেখতেই পেলেন। আর আজকে ওই বাটি চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে এত ভালো হয়েছে, মাছের ঝালটাও মানে 2 দিনের পুরনো, কিন্তু এত টেস্ট, যদিও খাটাখাটি নয়, আমি আলাদা করেই তুলে রেখেছিলাম। তো মাছটা উঠে গেছে, হেসে হেসে একজন বমি এইসব করে উল্টে যাচ্ছে, মানে এমন ওর হাসি পাচ্ছে। তো যাই হোক, তো এখন একটু রেস্ট নেবো। আর বিকেলবেলা আজকে রান্নাবান্না এমনি কিছু নেই, সবই তো করা আছে, শুধু আমার ভাইয়ের জন্য একটু দেখি বেগুন ভেজে দেবো। আমি ওকে তাও ফোন করে জিজ্ঞাসা করে নেবো যে বেগুন ভাজা আদৌ খাবে কি না। তো যদি না খায় তাহলে তো কিছু করার দরকার নেই, আর যদি খায় তাহলে ওটা বেগুনটা রাত্রিবেলা ওকে গরম গরম ভেজে দেবো। তো আমার ছেলের জন্য একটা ভাজবো, ওর জন্য একটা ভাজবো, কিন্তু আমার ছেলেও বেগুন ভাজা খুব পছন্দ করে। তো ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। দিতে বসে গেছে এই যে ছেলে, এখানে চলে যাও। আবার ছেলের একটু গাটা গোলাচ্ছে, পাক পাক দিচ্ছে, কারণ কি সকালবেলা ওই যে খালি পেটে বিরিয়ানি খেয়েছে, আমি বারণ করেছিলাম ওকে খালি পেটে বিরিয়ানি না খেতে, শুনলো না কথা। তো এখন বিকেল থেকে একটু পেটটা বেশি ভর্তি হয়ে গেছে, দুপুরবেলা একটু ভাত খেয়েছে মাছের ঝাল দিয়ে, তারপরে চিংড়ি মাছ, ওটা দুটোই ওর পছন্দ। আর গলাটা খুসখুস করছে, কাশি কাশি, ও কাশিটাও খুব ফ্যাক্টর নয়, ওটার জন্য তো ওষুধ আমার ঘরে সবসময় আছেই। ওষুধ এখন শেষ হয়ে গেছে, আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি আনার কথা। তো এখন এই প্রবলেম হচ্ছে, বুঝতে পারছেন। তো যাও সন্ধ্যে দিক, ও সন্ধ্যে দিক মাসি কাজ করে চলে গেছে, আর রুটি করতে আসবে, আর আমার ভাই রাত্রিরের দিকে আসবে 9টা নাগাদ। তো চলুন ও সন্ধ্যে দিয়ে নিক, আমি পরে আসছি। চলো বাবা দিয়ে দাও সন্ধ্যে দিয়ে নেই। এখন 8টা বাজতে 5 মিনিট বাকি, রুটি করার মাসি চলে এসছে, রুটি করছে। আর আমার মামার ছেলে এখনও আসেনি, আসতে একটু দেরি আছে, ওই 8:30 9টা নাগাদ আসবে। তো এবারও আমার বাবা মারা আসছে না, আমার বাবা মার শরীরটা খারাপ, বললাম না জ্বর এসছে আমার ভাইয়ের পর ধরেছে বাবাকে। মা তো বলতে গেলে মা তো মানে জগন্নাথ দেবের পুজো আমার যখন হয়েছে তখন থেকেই ভুগছে। আমার মায়ের হাঁটুতে ব্যথা জানেন, পড়ে গেছিলো, তো সেই থেকে ভুগে যাচ্ছে। আর বাবার ওই ভাইয়ের ধরেছে, বাবারও ধরে নিয়েছে ঠান্ডায়, যেমন আমার হাজব্যান্ডের হয়েছে জ্বর, সর্দি, কাশি। তো ডাক্তার দেখিয়েছে, এখন ওষুধ খাচ্ছে। তো সেই জন্য যেহেতু আমার ছেলে তো কাশতে শুরু করে দিয়েছে, শুনতেই পাচ্ছে, অল্প অল্প করে কাশি ধরে নিয়েছে। তো ওষুধ আমার আছে, সেটা খাওয়াতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এবারও আমার বাবা মা আসতে পারছে না, মনটা খারাপ তাই। তো যাকে আর কি করা যাবে। তো ঠিক আছে চলুন এখন না বসি, আমার ভাই আসলে আমি আবার পরে সামনে আসছি। এসছে আমার ছেলে। রে কেমন আছিস? আর একজনের তো একদম মানে খুশির পুরো আত্মহারা মামাকে পেয়ে, এত মোবাইল দেখেছে মাথা যন্ত্রণা শুরু করেছে। পাপাকে বলবো, পাপা তো এসে গেছে, খাবার গরম করতে দিয়েছি। তো চলুন খাবারটা বাড়ি। এই যে এটা আমার ভাইয়ের, আর এটা আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি, আর আমার ভাইকে দিয়ে দিই। আর আমার ভাই নিয়ে এসছে মিষ্টি আর থামস আপ। তো চলুন 10:30 বাজে, আমার হাজব্যান্ড গেছে বাথরুমে, তো খাওয়া দাওয়া ওকে করিয়ে নিই, তারপর আমি আসছি। রাত্রিরের খাওয়া দাওয়া জাস্ট একটু আগে খেয়ে দিয়ে উঠলাম, এখন 11টা 20 বাজে। তো বাটি চচ্চড়িটা যেটা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, আমার সকালবেলা তো আমার হাজব্যান্ড খায়নি, তো এখন খেলে ওর খুব ভালো লেগেছে, ঝাল ঝাল করেছি। আর আমার মামার ছেলেরও ভালো লেগেছে, মামার ছেলে মিষ্টি এনেছিল রসগোল্লা, তো রসগোল্লা দিলাম, খেলাম। আর একটু থামস আপ ছিল, থামস আপ আমার ভাইও নিয়ে এসছে, ওটা ধরতে লাগেনি, আমার ঘরে থাকে সবসময়, তা জানেন থামস আপ, তো এসে ওইটাই দিলাম।
তো খাওয়া দাওয়া করছে, এখন পিকে বইটা দেখছে, এখন আমরা দেখতে যাব। আমার ভাই নিয়ে এসছে, জানেন তো, ভাই আসলেই একটু ভূতের বইটাই সব দেখি, তো দেখতে খুব ভালো লাগে আমাদের, তো তাই দেখতে ওটা একটা নিয়ে এসছে বই ডাউনলোড করে, তো সেটাকে এখন চালাবে। তো আজকে শুধু শুধু রাত্রির হবে, 1টা-1:30 হয়তো হবে শুধু শুধু। ভূতের বইটা শেষ হতে হতেই হয়তো 12:30-1টা বেজে যাবে, ওকে দেরি করেই চালাচ্ছি যেহেতু। তারপর তো জানেন এইদিকে একটু বন্ধ করা, বাথরুমে যাওয়া, এ করা, আমার ছেলে লেগেই থাকে। ও তো মানে কি বলবো, মানে দেখাও চাই, ভয় পাওয়াও চাই, সব কিছুই চাই। তো আর কালকে রান্না বলতে গেলে কালকে একটু আমার কাজ আছে। কালকে যেহেতু পরশুদিন আমার ছেলের জন্মদিন, তো কালকে একটুখানি রান্নাবান্না কিছুটা করে রাখবো, কিছুটা বলতে গেলে ওই পায়েসটা করে রাখবো। আর সকালবেলা যে রান্নাবান্না আমরা খাবো সেটা রান্না তো করতে হবে। তো দেখা যাক অনেকে কতটা কি আমার হাজব্যান্ড বাজার টাজার করে নিয়ে আসবে জন্মদিনের জন্য। কিছু বাজার তো করে নিয়ে আসতে হবে, রান্না করে দেবো যেহেতু। তো ঠিক আছে, চলুন ভিডিও তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।